আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে এই যে বাইনারি সংখ্যা হতে হেক্সাডেসিমেলে কিভাবে রূপান্তর করা যায়। যেমন এই যে এই সংখ্যাটির বেস 2, মানে কি এটি বাইনারি সংখ্যা। এই বাইনারিকে যদি হেক্সাডেসিমেল করতে চাই তাহলে খুব সহজ, চারটা চারটা বিটে ভাগ করে হেক্সাডেসিমেল মান লিখলেই হবে। পূর্বের ক্লাসে যেমন আমি এই হেক্সাডেসিমেল থেকে বাইনারি করেছিলাম, তখন কিন্তু প্রতিটি হেক্সাডেসিমেল সমতুল্য 4 বিট করে বাইনারি মান লিখেছিলাম। তোমরা যারা দেখেছো তারা হয়তো জানো, আর যারা না দেখেছো তারা দেখলে পরে তোমাদের সুবিধা হবে। আজকের ক্লাসটার সাথে আগের ক্লাসের মিল আছে। এখন এইখানে হেক্সাডেসিমেল করতে হবে এই বাইনারি সংখ্যাটিকে। তো বাইনারি বেস 2, এইখানে 1 2 3 4 5 6টা বিট আছে। তো 6টা বিটের ডান থেকে বাম দিকে 1 2 3 4 এই 4টা বিট আগে লিখব। তারপর দুইটা 1 লিখে বাম দিকে আরো দুইটা শূন্য নিয়ে 4 বিট তৈরি করে নিব। যেমন লক্ষ্য করি 1 2 3 4 এই 4টা বিট আগে লিখলাম। এরপরে 2 বিট বাকি থাকে, এবং 2 বিট দুইটা তো 4 বিট হয় না, তা বাম দিকে আরো দুইটা শূন্য নিয়ে 4 বিট তৈরি করে দিলাম। এবার এইগুলোর সমকক্ষ হেক্সাডেসিমেল মান লেখার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি। এই যে 8421, যদি 4 বিট, যেহেতু হেক্সাডেসিমেল যেহেতু 4 বিটের কোড, যদি 4 হয় তাহলে 1 থেকে দ্বিগুণ হতে হতে 4টা আসবে। যেমন 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 4 এর দ্বিগুণ। যদি 5 বিট বলতো তাহলে 8 এর দ্বিগুণ 16 হতো। আর যদি 3 বিট বলতো তাহলে আবার এই পর্যন্ত আসতো। যেমন অক্টাল করার সময় এইটুকু নিই আমরা, তাই না? এর উৎপত্তি সম্পর্কে আবার 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 2 পাওয়ার 2 2 পাওয়ার 3 এভাবে বের করা যায়। যাই হোক, আমরা এত উৎপত্তি সম্পর্কে যদি কঠিন মনে হয় জানার দরকার নেই, একটু মনে রাখতে হবে যে 8421 তো বিসিডি কোডও আছে, সেখানে তো 4 বিট করে বাইনারি মান বের করেছি আমরা, তাই না? অনুরূপ। তো আমরা এই কোড ধরে যদি এইটার মান বের করতে চাই, এইটার সাথে যদি মিলিয়ে দেখি, এক কোথায় কোথায় আছে দেখতে হবে। এখানে দুইটা 1 আছে। কোথায় দুইটা 1 আছে? শেষে। শেষে যেখানে যেখানে 1 আছে সেখানে সেখানে 2 আর 1 আছে, অর্থাৎ এই 2 এর স্থলে 1 আছে, 1 এর স্থলে 1 আছে। যেখানে যেখানে 1 আছে ওগুলো যোগ হবে। এই দুইটা যোগ করে 3 হচ্ছে, তা 3 উত্তর হবে। এখানে আবার প্রথম দুইটা 1 মানে কি? 8 যেখানে সেখানে 1, 4 যেখানে সেখানে 1, তা 8 আর 4 যোগ করে 12 হবে। 12 মান সি। 12 মান কিন্তু সি। 12 হচ্ছে দশমিক সংখ্যা, 12 হেক্সাডেসিমেল মান হচ্ছে সি, তাই 12 এর পরিবর্তে সি লিখলাম। এতে 3c উত্তর লিখবো, সমান দিয়ে 3c ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে 16 লিখবো, কারণ হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর হয়েছে হেক্সাডেসিমেলের বেস 16। তাহলে অনেক সহজ। এটা যেহেতু পূর্ণ সংখ্যা, ডান থেকে বাম দিকে 4টা 4টা ভাগ করে জাস্ট মান লিখে দিয়েছি। মান লেখার সময় আমরা এই কোডের হেল্প নিয়েছি, 8421 কোড, তাই না? আচ্ছা, আরো একটা অঙ্ক দেখায়, আরো একটা দুইটা দেখলে, পরপর 2 3টা দেখলে মনে থাকবে। যেমন এই একটা সংখ্যা, এটা তোমরা পারবে, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। যাই, এই যে লিখে নিলাম 1 2 3 4। এবার একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য। 1 2 3 4 এই 4টা আগে লিখলাম, যেহেতু হেক্সাডেসিমেল 4 বিটের কোড, 4টা 4টা ভাগ হবে। এবার 1 2 3 এই 3টা বাকি থাকে, 3টার বাম পাশে আরেকটা শূন্য দিয়ে 4 বিট তৈরি করে নিলাম। এবার এগুলোর সমকক্ষ হেক্সা মান লেখার জন্য এই যে 8421 এই কোডের হেল্প নিব। 8421 এই কোড ধরে যদি এটার মান বের করতে চাই, তো এটা যদি এটার সাথে মিলায়, তো এখানে একটি মাত্র 1 আছে, 4 যেখানে সেখানে 1 আছে, এই 4 এখানে লিখবো। একটা 1 থাকলে যেখানে 1 থাকবে ওইটা লিখবো। এখানে আবার 3টা 1, 8 এর স্থলে 1, 2 এর স্থলে 1, 1 এর স্থলে 1, 4 যেখানে আছে সে 4 এর নিচে শূন্য। তার মানে কি যেখানে যেখানে 1 আছে ওইগুলো যোগ হবে। 8 2 1 যোগ করে 11 হয়। 8 আর 2 10 আর 1 11 হয়। 11 মান বি, তাই বি লিখবো। বি 11 মান কিন্তু বি, তাই ব্র্যাকেটে বি লিখবো। এবার উত্তর লেখার সময় 4, এখানে 11 লিখবো, বি উত্তরে লিখবো। কারণ আমরা যেহেতু হেক্সাডেসিমেলে রূপান্তর করছি, সেজন্য হেক্সাডেসিমেল ভ্যালু হচ্ছে 11 হচ্ছে দশমিক সংখ্যা, যার হেক্সামান বি, তাই লিখবো বি। 11 লিখবো না, 4 বি লিখবো। এবং এটা যেহেতু হেক্সাডেসিমেল সংখ্যা, ভিত্তি হিসাবে 16 লিখবো। আচ্ছা, এবার আমরা একটা পয়েন্ট যুক্ত সংখ্যা দেখব। পয়েন্ট যুক্ত সংখ্যাকে রেডিক্স পয়েন্ট যদি থাকে তাহলে কিভাবে করব? এই যে লক্ষ্য করি, এখানে কিন্তু পয়েন্ট আছে, তো পয়েন্ট যদি থাকে তাহলে কিভাবে হেক্সাডেসিমেল করব? এখানেও 4টা 4টা বিটে ভাগ করব, কিন্তু এখানের ভাগটা হবে এই দিক থেকে। এই দিক থেকে ভাগ করতে করতে যাব, 0 পয়েন্ট দিয়ে নিব, দেওয়ার পরে এই 0 পয়েন্টের কাছ থেকে এদিক থেকে ভাগ করতে করতে ওদিকে যাব। কিছুক্ষণ আগে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু এদিক থেকে ভাগ করেছিলাম, বাট ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বাম থেকে ডান দিকে ভাগ হবে। 1 2 3 4 এই 4টা আগে লিখলাম, 1 2 3 4 এই 4টা লিখবো।
এক বাকি থাকে। এখন একের বাম পাশে আরো 3টা শূন্য দিয়ে 4 বিট তৈরি করব। এখন সেই 3টা শূন্য এদিকে লিখবো না ওদিকে লিখবো, একটা ব্যাপার আছে কিন্তু। এইখানে যেহেতু পয়েন্ট যুক্ত ভগ্নাংশ সংখ্যা, পয়েন্টের ডান দিকে সর্বডানের শূন্য নিলে মানের পরিবর্তন হয় না। তাই আমাদের অতিরিক্ত শূন্য যদি নিতে হয় এইখানে নিতে হবে, ডান দিকে এইখানে। আর পয়েন্টের পূর্বে যদি থাকতো তাহলে সর্ববামে শূন্য নিতাম আমরা। আচ্ছা, এবার আমরা এখন এটা দেখে মান লিখব। এটা থেকে যদি এটার মান লিখতে চাই, 1 2 3টা 1 আছে, 8 যেখানে আছে সেখানে 1, 4 যেখানে আছে সেখানে 1, 1 যেখানে আছে সেখানে 1। 8 আর 4 12 আর 1 13 হবে। 13 এর মান ডি, 13 হেক্সাডেসিমাল মান ডি, তাই 13 এর পরিবর্তে ডি লিখবো। এটা যদি এটার সাথে মিলাই, এখানে 1 আছে, 4 এর স্থলে 1 আছে, আর এই 1 এর স্থলে 1 আছে, 4 এর 1 যোগ করে 5 হবে। এটা যদি এটার সাথে মিলাই, প্রথমেই 1 আছে, 8 এর স্থলে একটি মাত্র 1, তা শুধুমাত্র 8 হবে। একটা যদি 1 থাকে তো যেখানে 1 থাকবে সেটা হবে। যেমন 1 যদি শেষে থাকতো, একটি মাত্র 1, তাহলে এই 1 লিখতাম। 1 যদি এখানে থাকতো 2 এর স্থলে, তাহলে 2 লিখতাম। 1 যেমন প্রথমে আছে তাই প্রথমে যেটি ছিল সেটা লিখেছি। আর 1 যদি একাধিক থাকে, যেখানে যেখানে 1 থাকবে সেগুলো যোগ হবে। যেমন এখানে 2টা 1 ছিল, একটা 4 এর কাছে আর একটা এই 1 এর কাছে, তা 4 আর 1 যোগ করে 5 হয়েছে। এগুলো তো একসাথে লিখবো, তবে এখানে 0 পয়েন্ট দিয়ে নিব উত্তর লেখার সময়। 0.D58 এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে আমরা পূর্ণ সংখ্যা দেখলাম, ভগ্নাংশ সংখ্যা দেখলাম। এখন এমন একটা সংখ্যা দেখব যার পূর্বে, পয়েন্টের পূর্বেও সংখ্যা আছে, পরেও সংখ্যা আছে। সেটা কিভাবে করব সেটা দেখাবো। এই যে লক্ষ্য করি, এই একটা সংখ্যা পয়েন্টের আগে আছে, পরে আছে। এটার হেক্সাডেসিমাল কিভাবে করব? এটা তো বাইনারি দেয়া আছে। এখানেও সেই আগের মতো পয়েন্ট এখানে রেখে দিলাম, পয়েন্টের বাম দিকে এদিকে ভাগ করতে করতে আসবো, শূন্য লাগলে এদিকে অতিরিক্ত নিব। পয়েন্টের পরে ওদিকে ভাগ করতে করতে যাব, শূন্য থাকলে ওই মাথায় অতিরিক্ত নিব। যেমন লক্ষ্য করি, আমি দেখাই দিচ্ছি। পয়েন্টের এদিকে আগে ভাগ করি, 1 2 3 4 এই 4টা আগে লিখলাম, এরপরে 1 2 3 4 এই 4টা লিখলাম, এরপরে 1 বাকি থাকে। 1 এ কিন্তু 4 বিট হয় না, অতিরিক্ত আরো 3টা শূন্য নিতে হবে। সেই শূন্য নিব বাম দিকে। কেন বাম দিকে লিখবো? পয়েন্টের আগের সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা, পয়েন্টের আগের সংখ্যাগুলো পূর্ণ সংখ্যার বামে শূন্য নিলে মানের পরিবর্তন হয় না। এইদিকে আমাদের সাজানো হলো পয়েন্টের আগের বাম দিকে যে পূর্ণ সংখ্যাগুলি ছিল। এবার পয়েন্টের পরে এইগুলি ভগ্নাংশ সংখ্যা, ওইগুলি সাজানোর সময় এখান থেকে এদিকে যাব, পয়েন্টের কাছাকাছি থেকে 1 2 3 4 এই 4টা আগে লিখলাম, এরপরে 0 1 2টা থাকে। এখানে তো 4 বিট হয় না, এখানেও কিন্তু আরো 2টা শূন্য নিতে হবে। সেই শূন্যটা কোথায় নিব? যেহেতু পয়েন্টের পরের সংখ্যা, এই মাথায় শূন্য নিব, এই মাথায়। এখন আমরা এই যে 8421 ধরে এই মান লিখব। যেমন এই কোডের সাথে যদি এটা মিলায়, একটা মাত্র 1 আছে শেষে, এই শেষের 1 এখানে লিখব। 1 যদি প্রথমে থাকতো, একটি মাত্র 1, তাহলে প্রথমকার এই 8 এখানে লিখতাম। 1 যেখানে থাকবে সেটা এখান থেকে নিয়ে এখানে লিখবো। এটা একটু মনে রাখতে হবে। 8421 এই কোড ধরে হেক্সা থেকে বাইনারি খুব সহজেই নির্ণয় করা যায়, এবং বাইনারি থেকে হেক্সাডেসিমালও নির্ণয় করা যায়, যেমন এখন আমরা করতেছি। পূর্বের ক্লাসটা আমি অবশ্যই হেক্সা থেকে বাইনারি দেখিয়েছিলাম, আর আজকে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল নির্ণয় করে দেখাচ্ছি। আজকের ক্লাসের সাথে কিন্তু পূর্বের ক্লাসের মিল আছে। পূর্বেরটা যারা দেখেছে তাদের অনেক সহজ হচ্ছে আজকেরটা। এবার এইটার মান বের করবো। এইটা যদি এটার সাথে মিলিয়ে দেখি, প্রথম 3টা 1, মানে কি 8 যেখানে আছে সেখানে 1, 4 যেখানে আছে সেখানে 1, 2 যেখানে আছে সেখানে 1। তা এই 3টা যোগ করে 14 হবে। 8 আর 4 12 আর 2 14 হবে। 14 এর মান ই, তাই এখানে ই লিখবো। 14 এর হেক্সা মান ই। এবার এটা যদি এটার সাথে মিলাই, শেষের 3টা 1, তার মানে কি এই শেষের 3টা যোগ হবে। 4 এর 2 6 রেখে 7, পয়েন্ট যেখানে আছে রেখে দিলাম। এটার মানে এই হবে। কেন এই হবে? এখানে এই 8 8 এর স্থলে 1, 2 এর স্থলে 1, 8 আর 2 যোগ করে 10, 10 এর মান a, 10 এর মান a হয়। এবার এখানে একটি মাত্র 1 আছে, এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি, এই যে 4 যেখানে সেখানে 1 আছে, তাহলে 4 এখানে হবে। 1 যদি একটা থাকে, যেখানে 1 থাকবে সেটা হবে। এখন এগুলো একসাথে লিখবো। 1E7.A4, এই যে 1E7.A4, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, তার বেজ
হেক্সা দিয়েছি, 16 দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।